এসআইআরে কি বাদ পড়তে চলেছে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম? এখনো পর্যন্ত ঠিক যে পরিসংখ্যান উঠে আসছে রাখবো আপনাদের সামনে। 2025-এর 27শে অক্টোবর মোট ভোটার ছিল 7,66,00,000। 28শে অক্টোবর থেকে শুরু হয় এসআইআর এবং তার আগে ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000। এসআইআর এর খসড়া তালিকাতে প্রথমে 58 লক্ষের নাম বাদ পড়ে, আর 58 লক্ষ নাম বাদ যাওয়ার পরে ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় 7,08,00,000। 2026-এর 28শে ফেব্রুয়ারি অর্থাৎ যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, আরও 5,46,000 নাম বাদ পড়ে। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এরপর ভোটার সংখ্যা কমে দাঁড়ায় 7,04,00,000। 7,04,00,000 ভোটার ছাড়াও আরও 60 লক্ষের নাম ছিল বিবেচনাধীন, যার মধ্যে এখনো পর্যন্ত 47 লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। আর এই বিষয়ে কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার, শুনবো। যদি এই হারে নাম বাদ যেতে থাকে তাহলে পরে বাদ যাওয়ার সংখ্যাটা সব মিলিয়ে দাঁড়াবে প্রায় ৯০ লক্ষ। কেন বলছি এই কথা, তার কারণ হচ্ছে গিয়ে যে 60 লক্ষ বিচারাধীন ভোটার রয়েছেন, যাদের মধ্যে অধিকাংশেরই নিষ্পত্তি হয়ে গেছে এবং এখনও 13 লক্ষ মতো নিষ্পত্তি হতে বাকি রয়েছে। 47 লক্ষ নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যাদের নিষ্পত্তি হয়ে গেছে তাদের মধ্যে প্রায় 45% ভোটারের নাম বাদ গেছে। 45% ভোটারের নাম বাদ যাওয়া মানে সংখ্যাটা বেশ বড়সড়। এবং তুমি জানো যে এর আগেও নাম বাদ গেছে। এখন নাম বাদ যাওয়া যদি তুমি দেখো যে এবছর এসআইআর শুরু হওয়ার আগে 27শে অক্টোবর 2025 সালে তখন পর্যন্ত মোট ভোটার তালিকায় নাম ছিল 7,66,00,000। এরপর এসআইআর হলো, 58 লক্ষ নাম বাদ গেল। তারপরে যেটা হলো যে ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হলো 28শে ফেব্রুয়ারি, তার আগে দেখা গেল যে আরও প্রায় 5.5 লক্ষ লোকের নাম বাদ গেল। সেই সঙ্গে সঙ্গে প্রায় 2 লক্ষ নতুন ভোটারও ঢুকলো এবং এই সব করে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 7,04,00,000 টোটাল ভোটারের সংখ্যা। অর্থাৎ প্রথমেই যেটা দেখো সেখানে প্রায় 62 লক্ষ ভোটার কমে গেল সব মিলিয়ে। এবং তারপরে কি হলো, তারপর 60 লক্ষ বিচারাধীন ভোটার রইলেন। এই 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে যদি 45% হারে নাম বাদ যায় তাহলে প্রায় 27-28 লক্ষ ভোটারের নাম বাদ যাবে এবং সেইখানে সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়াবে প্রায় ৯০ লক্ষ। এখন ৯০ লক্ষ ভোটারের নাম প্রায় বাদ যেতে চলেছে। অর্থাৎ এবার এই গত 5 মাসে যদি আমরা দেখি তাহলে হিসেব করলে দেখা যাচ্ছে প্রায় 12% ভোটারের নাম বাদ যাচ্ছে। গত 5 মাসে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। যেখানে 7,66,00,000 ছিল টোটাল ভোটারের সংখ্যা, সেই সংখ্যাটা কমে দাঁড়াতে পারে 6,76,00,000। তাহলে এইরকম যদি মানে এই হারে যদি বাদ যেতে থাকে তাহলে 6,76,00,000 গিয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ 12% এই গত 5 মাসে কমে যেতে পারে, সংখ্যাটা প্রায় ৯০ লক্ষ। তুমি যদি 2021-এর ভোটারদের সংখ্যার নিরিখে দেখো, 2021 সালের বিধানসভা ভোটের আগে টোটাল ভোটার ছিল 7,34,00,000 এবং এখন এই এসআইআরের পর ভোটারের যে সংখ্যাটা দাঁড়াবে তাতে দেখা যাবে যে 2021-এর তুলনায় এবারের ভোটারের সংখ্যা কমে দাঁড়াবে 58 লক্ষ। তুমি যদি আবার 2024-এর লোকসভা ভোটের নিরিখে দেখো তাহলে 7,60,00,000 2024-এ লোকসভা ভোটের আগে আমাদের রাজ্যের ভোটারের সংখ্যা ছিল। এখন যদি এই হারে নাম বাদ যেতে থাকে তাহলে 84 লক্ষ ভোটার 2024-এর লোকসভা ভোটের তুলনায় এবারের বিধানসভা ভোটে কমে যাবে। মানে সংখ্যাটা গিয়ে এরকম দাঁড়াচ্ছে যে 2021, 2024 সেই ভোটের তুলনাতেও 2026 এই এসআইআর পর্বের পর ভোটারের সংখ্যা যথেষ্ট কমে যাবে এবং সব মিলিয়ে গত 5 মাসে প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। দেখুন, এই এসআইআরে কত নাম বাদ যেতে পারে তা নিয়ে একাধিক রাজনৈতিক নেতাদের গলায় আমরা একাধিক পরিসংখ্যান শুনেছিলাম। সেরকমই 2025-এর 9 অক্টোবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যদি ঠিকঠাক এসআইআর হয় তাহলে 1 কোটি নাম বাদ যেতে পারে। শুনুন। যে সঠিক এসআইআর হলে
গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের বেড়া না থাকার ফলে তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। আর গত 26শে মার্চ এই নাম বাদ পড়া নেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে বিজেপির পার্টি অফিস থেকেই প্ল্যান করে দিয়েছে যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কাটো। কি বলেছিলেন তিনি শুরু এর আগে বলেছিল কি 1,20,00,000 নাম আমরা বাদ দেব, 58 লাখ প্রথম ফেজেই বাদ দিয়েছে। আর তারপর লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রতিদিন বিজেপির নাম ঢুকিয়েছে আর অন্যদের নাম কেটেছে। সেখানে 60 লাখ, 58 আর 60 কত হয়? 118। তার মানে কি বিজেপি পার্টি অফিস থেকে প্ল্যান করে তৈরি করে দিয়েছে যেখানে যেখানে তৃণমূলের সিট সেখানে নাম কত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।